গোল্ডের উইকলি ফরকাস্টটা নিয়ে অ্যানালাইসিস করব। মার্কেটের মুভমেন্ট কি হতে পারে, গোল্ড এবং ডিএসএক্সওয়াই দুটা নিয়ে অ্যানালাইসিস করব। তো তার আগে আমি বলে নেই, আমার ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। এখানে গোল্ডের রেগুলার আপডেট দেওয়া হয়, এখানে গোল্ডের প্রতিদিনের আপডেটগুলো পেয়ে যাবেন। এই সপ্তাহে হাই ইমপ্যাক্ট নিউজ আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে মার্কেটের এখান থেকে ম্যানুফ্যাকচারিং পিআই ডাটা, তারপরে হচ্ছে এনএফপি নিউজ আছে, এগুলো হচ্ছে মার্কেটে ভালো একটা এফেক্ট ফেলতে পারে। সিওটি রিপোর্টগুলো একটু দেখি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি নন কমার্শিয়াল, দেখতে পাচ্ছি যে এখানে মার্কেটে এক্সিট, শর্টও এক্সিট, এখানে কমার্শিয়ালও দেখতে পাচ্ছি, লংও এক্সিট, শর্টও এক্সিট। অ্যান্ড হচ্ছে এখান থেকে যদি আমরা ইন্টারেস্টটা দেখি, তাহলে এখান থেকে 45,000 ইন্টারেস্ট। তো এটা কিন্তু মার্কেটের একটা ক্র্যাশ করতে পারে। তো এখন যদি আমরা মার্কেটের এটা বিশ্লেষণ করি, মার্কেট অ্যানালাইসিস কি বলে সেটা যদি একটু দেখি। শুরুতে যদি আমরা ডিএসএক্সওয়াই নিয়ে অ্যানালাইসিস করি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট একটা প্যারালাল চ্যানেলের ভিতরেই আছে। এখান থেকে সাপোর্ট নিয়ে রেজিস্ট্যান্সে, আবার সাপোর্ট নিয়ে আবার রেজিস্ট্যান্সে, দেন আবার সাপোর্টে। তো মার্কেট এখন যে পজিশানে আছে, তো এই পজিশানে এখন এখানে একটা স্ট্রং সাপোর্ট জোন আছে মার্কেটের। তো এটা এনশিওর হলাম কিভাবে যে এখান থেকে উঠতে পারে। তো আমরা যদি এখান থেকে ফিবোটা মার্ক করি, তো ফিবোটা মার্ক করার পরে আমরা কিন্তু এখানে 50 লেভেল আর হচ্ছে 61 লেভেলটা পাচ্ছি, যেটা হচ্ছে মার্কেটের গুড অপরচুনিটি মার্কেটটা উপরে ওঠার। তো মার্কেট কিন্তু এইখান থেকে উপরের দিকে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি। যদি আমরা গোল্ড অ্যানালাইসিস করি, তো গোল্ড মার্কেটে আসার পরে আমরা এখানে 4 ঘন্টার চার্টে এখানে দেখতে পাচ্ছি যে মার্কেটের এখানে অলরেডি একটা ট্রেন্ড লাইনকে ক্রস করে দেন মার্কেটটা নিচ দিকে আসতেছে, একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নও তৈরি করছে মার্কেট। তো এই পজিশনে হচ্ছে একটা হেড অ্যান্ড শোল্ডারও প্যাটার্ন আছে। তো মার্কেট হেড অ্যান্ড শোল্ডার অ্যান্ড ট্রেন্ড লাইনকে রিসেট দিয়ে আবার মার্কেটটা নিচ দিকে আসতেছে। এটা হচ্ছে 4 ঘন্টার চার্টে। তো আমরা যদি এখন ডে ক্যান্ডেল অ্যানালাইসিস করি, তো এখানে আমরা ডে ক্যান্ডেলে দেখতে পাচ্ছি যে মার্কেট একটা ডাবল বটমের একটা প্যাটার্ন তৈরি করতেছে, মার্কেটটা আবার রিসেট দিয়ে নিচ দিকে আসতে পারে। তো এটা হচ্ছে আমাদের প্রপারলি মার্কেটের বিয়ারিশ মার্কেট যদি আমরা এখানে দেখতে চাই, তাহলে এই সাপোর্টটাকে মার্কেট ব্রেক করতে হবে। এই সাপোর্টটা যদি মার্কেট ব্রেক করতে পারে, তাহলে গোল্ড প্রপারলি বিয়ারিশ হবে। তো আমরা যদি উইকলি অ্যানালাইসিসে যাই, তো উইকলি অ্যানালাইসিসে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মার্কেটের একটা ইনগালফিং প্যাটার্ন তৈরি করছে, যেটা মার্কেটে অলরেডি উপর দিকে রিসেট দিয়েও মার্কেটটা নিচ দিকে আসতেছে। প্রবাবিলিটি আছে মার্কেটটা বিয়ারিশ হওয়ার। যদি এখন 1 ঘন্টার চার্টে যায়, মার্কেট একটা স্ট্রং সাপোর্ট জোন থেকে উপরে গেছিলো, বাট এখানে মার্কেটে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন আবার তৈরি করছে এই পজিশনে। যদি আমি আপনাদেরকে একটু দেখাই, তো মার্কেটটা যদি এখন ডাউন হয়, তাহলে মার্কেটটা নিচ দিকে আসতে পারে, এই সাপোর্টটা পর্যন্ত আসতে পারে। দেন এই সাপোর্টটা যখন মার্কেট ক্রস করবে, দেন মার্কেটটা বিয়ারিশ পাচ্ছি। হায়ার টাইম ফ্রেমে সব অ্যানালাইসিস বলতেছে মার্কেট ডাউন মুভে যাওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি। আর ইন্টারেস্টটাও যেটা দেখলাম, যেটা হচ্ছে মার্কেট ক্র্যাশ করাটা অনেক বেশি। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে প্রপারলি বিয়ারিশ মার্কেট পাইতে হলে আমাদের স্ট্রং সাপোর্টটা মার্কেটে ব্রেক করতে হবে। তো স্ট্রং সাপোর্ট আমরা এরিয়াটা যদি একটু বলে দেই, তো স্ট্রং সাপোর্ট এরিয়াটা হচ্ছে 2278.152। তো এই সাপোর্ট এরিয়াটা যদি মার্কেট নিচ দিকে ব্রেক করতে পারে, তাহলে আমরা প্রপারলি এখান থেকে বিয়ারিশ মার্কেট দেখতে পারি।